ক্যাপশন দেখে তো তোমরা বুঝেই গেছো এটা কি কেক হতে চলেছে। আর কেকটা যে অর্ডার করেছিল সে আমার স্কুল লাইফের সহপাঠী, তার ছেলের জন্মদিনের জন্য এই কেকটা বানাতে বলে আমাকে। আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করেছি যাতে কেকটাকে অনেক সুন্দর করে করা যায়। এত আশা করেও আমায় বলেছে একটা কেক করে দিতে, সেটা যদি আমি না করি আমার নিজেরই খারাপ লাগবে। এই সুবাদে বলে রাখা ভালো, আমাকে এত বছরে মানে আমি 4 বছর ধরে কেক বানাচ্ছি, তো এই 4 বছরে যতটা না মানুষ চিনতো, আমি ইউটিউব চ্যানেল খোলার পর দেখছি তারা আরও বেশি করে জানছে। মানে চিনতো মানে কি, আমার প্রফেশনটাকে চিনতো। আমি যে কেক বানাই এটা ওরা কেউ জানতো না, যার কারণে আমি বেশিরভাগ ভিডিওতেই এটা বলে থাকি তোমাদের যে ও আমার থেকে প্রথমবার নিচ্ছে বা আমার কাছে প্রথম অর্ডার করলো। এরকম কথাগুলো আমি এই কারণেই ইউজ করি, কারণ সত্যিই আমার থেকে প্রথম নিচ্ছে আমার বন্ধুবান্ধবরা। সবাই জানতো না যে আমি কেক বানাতে পারি বা বানাই। যাই হোক, বসে গেলাম অনেকগুলো রং নিয়ে আঁকিবুকি করতে। আঁকতে হবে শিনচ্যানকে, যাকে আঁকাটা হয়তো সবার জন্য সহজ, বাট আমার জন্য মোটেও নয়, কারণ আমি মানুষের বডি আঁকতে পারি না, স্ট্রাকচারটা আমার আসে না। যে কারণে তোমরা দেখবে শিনচ্যানের বডিটা কী সুন্দর একটা নাদুস নদুস চেহারার একটা কুচকি ছেলে, সেটাকে আমি একদম পাটকাঠি বানিয়ে দিয়েছি। তারপরেও আমি খুব খুশি যে যাকে আমি কেকটা দিয়েছি বা তার ছেলের মানে যে বান্ধবীর কথা বলছি এবং তার ছেলে দুজনেরই কেক খুব পছন্দ হয়েছে। আর শুধু পছন্দই হয়নি, ওদের টেস্টও আমার টেস্টও ওদের কাছে খুব ভালো লেগেছে। তো আমাকে রীতিমতো কল করে বলে ফেলেছে অলরেডি, আমি এরপর থেকে যখনই কেক নেব তোর থেকেই নেব, অন্য কোথাও আমার আর যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। কথাটা শুনে সত্যিই খুব ভালো লাগলো। এমনকি ও আমাকে মেসেজ করে বলার পরও আমাকে আবার ভিডিও করে পাঠিয়েছে প্রত্যেকের কাছ থেকে রিভিউ নিয়ে, মানে ওর বাড়িতে যারা আমন্ত্রিত ছিল তাদের কাছ থেকে রিভিউ নিয়ে ও আমার সেই ভিডিওটা করে আমায় পাঠিয়ে বলে, দেখ আমি কিন্তু কাউকে শিখিয়ে দিইনি, সবাই কিন্তু নিজের থেকেই বলছে তোর কেক খেতে খুব টেস্ট। আমি বললাম কেক খেতে তো টেস্ট ভালো কথা, কিন্তু শিনচ্যানটা না আমার হাতে একটু খারাপ হয়ে গেছে, মানে আমি ঠিকঠাক আনতে পারিনি। বলছে ওটা কোনো বড় ব্যাপার নয়, তুই যে এতটা এফার্ট দিয়ে করেছিস এটাই আমার জন্য অনেক, তুই যে আমার ছেলের দিনটাকে আরও স্পেশাল করে দিলি এতেই আমরা খুশি। আর সত্যি বলতে খুব একটা খারাপও হয়নি, এটা ওর বক্তব্য। যাই হোক, আমি তো নিজে যেহেতু বানিয়েছি এবং ও যে ছবিটা দিয়েছে আমাকে সেই ছবিটা দেখে বানিয়েছি, ছবিটা দুটো যখন পাশাপাশি রাখছি আমার কাছে তো ঠিকঠাক মনে হচ্ছে না, তো ওর কাছে মনে হয়েছে। যতই হোক বন্ধুকে আর খারাপ বলতে পারে, সেই জন্য হয়তো আর কিছু বললো না। যাই হোক, তোমরা দেখে বলো শিনচ্যান কেমন হয়েছে, সবাই দেখো, দেখে বলো। আমি সবার রিভিউটাই চাই, সত্যি আমি জানি শিনচ্যানের অবস্থাটা কী, তাও তোমাদের কাছে রিভিউ চাইছি, কেমন হয়েছে আমি একটু জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা অন করে রেখো।